না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেথায় রেখে সবাই চইলা যাবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর গাহে মা বাবাকে দেখা যাবে না কবর না ও ভাই নবী ছাড়া হাসর দিনে ও ভাই নবী বিনে হাসর দিলে কেহ আপন হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে তোমায় চলে যাবে কেউ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না সম্মানিত আজকের ধর্ম সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব যে টপিক সেটি হচ্ছে মৃত্যু একদিন আসবেই মৃত্যু একদিন আসবেই আচ্ছা ভাই আমরা পৃথিবীতে এসেছি তো ভাই একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে চিরস্থায়ীর জগতে আমরা আসিনি অস্থায়ীর জগতে আমরা মুসাফিরের মতো বাস করছি এখন আছি কখনো আমার আপনার মৃত্যুর ডঙ্কা বাজতে গেলে ঘন্টা বেজে যেতে গেলে আমাকে আপনাকে চলে যেতে হবে এটাই হচ্ছে দুনিয়া সম্মানিত উপস্থিতি আজ আমরা পৃথিবীতে এমন ভাবে আমরা মুখকে ডুবিয়ে দিয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের কল্পনা মনে হচ্ছে আমরা চিরজীবন এই জগতেই থাকব মনে হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে আর এক পর জগতে চলে যেতে হবে আমি তোমাদের সব কিছু করতে পারি মৃত্যুর মালিক জীবিতর মালিক আমি যেই ফেরাউন সেও পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে মৃত্যুর কবলে ঢলে পড়তে হয়েছে এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষদের আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর নর নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলছেন ইকতারাবা লিন-নাস মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম এই পৃথিবী তোমাদের চিরস্থায়ী নয় একদিন তোমাদেরকে পৃথিবী ছাড়তে হবে
প্রাণের বিবি ছাড়তে হবে, কলিজার টুকরো সন্তানকে ছেড়ে দিতে হবে। বাংলা অট্টালিকা সাজিয়েছ, ওই সমস্ত জমিন জায়গা, সাদের বাড়ি গাড়ি সব ছেড়ে তোমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, এই পৃথিবীতে যতই তুমি মোহাব্বত করো না কেন দুনিয়ার সাথে, এই দুনিয়াকে যতই কামড়ে ধরো না কেন, এই দুনিয়া তোমাকে একদিন ত্যাগ করতে হবে। এই দুনিয়ার সাথে মোহাব্বত করে তোমার কোনো লাভ হবে না। দুনিয়া তো দুনিয়া থেকে যাবে, দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। দুনিয়া তোমার সাথে মায়া মমতা রাখবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইকতারাবা লিন-নাস হিসাব, মিনিট কেটে যায়, একটা ঘন্টা কেটে যায়, 12 ঘন্টা 13 ঘন্টা করতে করতে 24 ঘন্টা একটা দিন রাত কেটে যায়, তারপরে সপ্তাহ দিন কেটে যায়, মাস যায়, বছর যায়। বান্দা, তোমার জীবন হলো দুনিয়া, এরই নাম দুনিয়া। প্রতিটা সেকেন্ড তোমার কমছে, প্রতিটা মিনিট কমছে, প্রতিটা ঘন্টা কমছে। প্রতিদিন মানুষের আয়ু কমে না বাড়ে? কমে। একজন কোন মানুষকে বলা হয়, ভাইয়া তোমার আয়ু কত? আমার আয়ু হলো এত। 75 বছর বয়স হয়ে গেল, 80 হয়ে গেল। কিন্তু বন্ধু, আবার আপনার বয়স বাড়ে নাই। যেমন বন্ধুরে, একটা ঘড়ির কাঁটা যেমন ডান দিকে সবসময় ঘুরতে থাকে, কোনোদিন বাম দিকে ফিরে না, তেমনি আল্লাহ বলছেন, বান্দা, এই দুনিয়াতে রয়েছ, যেদিন তুমি দুনিয়া ছেড়ে দেবে আর পৃথিবীতে তোমার আগমন ঘটবে না, আর পৃথিবীতে আসবে না, তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই জগৎটার নাম হলো কবরের জগৎ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো রে বান্দা? আমি তো আল্লাহ তোমাদেরকে মৃত্যু অবস্থায় রেখেছিলাম, তোমাদের কোনো পরিচয় পরিচিতি ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে পৃথিবীতে নিয়ে আসলাম। তোমরা ছিল আলামে আরওয়াতে, তোমার মাতা পিতা যেদিন মদন মিলন করেছিল, বন্ধুরে, আজকে আমি একজন হয়েছে আলেম, আমি একজন হয়েছে বক্তা, আজকে আপনি হয়েছেন ইঞ্জিনিয়ার, আপনি প্রফেসর, আপনি হচ্ছেন ডক্টর, কিন্তু বন্ধু আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না, ছিল না, মানুষের কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি এক বিন্দু পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? এক বিন্দু পানি থেকে। তাতে তোমরা বান্দা কেমন করে অহংকার নাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, আল্লাহ বলছেন কেমন করে আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো পরিচয় পরিচিতি ছিল না। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো রে, তোমার পিতার পৃষ্ঠদেহ থেকে এক ফোঁটা পানি, এক ফোঁটা বীর্য বের করে তোমার মায়ের রেহেমে আমি দিয়েছিলাম। ওই বীর্য মায়ের রেহেমে 40 দিন থাকলো ওই অবস্থায়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন ওই অবস্থায় রাখলেন। তারপরে দ্বিতীয় 40 আল্লাহ রক্তে পরিণত করলেন। তার 40 পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে রব্বুল আলামিন মাংস
আল্লাহ পরিণত করলেন। তবে আমার মায়ের রেহেমে, মায়ের পেটে সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, এবার মাংস থেকে আল্লাহ হাড় দিলেন, সবকিছু দিলেন, হাড়টি দিলেন, মাংস দিয়ে সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রেহেমে সুন্দর করে সংরক্ষিত আল্লাহ রেখেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা সেদিন আমি তোমাকে মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে একটা শিশু, একটা কচি বাচ্চার আকারে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। আল্লাহ বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে বাচ্চার আকারে আমি আল্লাহ বের করলাম। আমাদের পরিচয় ছিল না, আমরা এক বিন্দু, এই বীর্য এক বিন্দু পানি থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমতাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার বলছেন, বান্দা যেদিন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে, পৃথিবীতে আসলে, দুনিয়ার মুখ তুমি দেখলে, আল্লাহ বলছেন বান্দারে ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার জীবনটাকে এমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করছে। বাপজান আমার, ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা ও বোনেরা, ভালো করে শুনুন। যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম, উদরে ছিলাম, সেদিন আমার রব আমার আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়ুটাকে নির্ধারিত করে দিয়েছিলেন। বান্দারে তুমি পৃথিবীতে এতদিন থাকবে, তুমি এতদিন জীবিত থাকবে, তারপরে তোমার মৃত্যু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনটা কেমন হয়ে কাটবে, কেমন ভাবে তোমার জীবনটা চলবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কাউকে গরিব করব, কাউকে ধনী করব, কাউকে শিক্ষিত করব, কাউকে অশিক্ষিত করব। ভাই আমার, বন্ধু আমার, একই মায়ের পেটের সন্তান আল্লাহ কাউকে পথের ভিখারি করেন কি করেন না, আবার কাউকে আল্লাহ কলেজের প্রফেসর বানিয়ে দেন কি দেন না, আবার আল্লাহ কাউকে সুন্দর যে আল্লাহ রূপের পাহাড় দেন কি দেন না, আবার একই মায়ের কন্যা সন্তান এমন একজন মেয়ে যার আল্লাহ রংকে করে দিয়েছেন কালো, দেখতে বেটে, দুই চোখের অন্ধ, কথা বলতে পারে না। আমার আল্লাহ বলছেন বান্দারে এই তো কারিগরি হলো আমার, আমি বড় শিল্প, আমার কুদরতের অভাব নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা মৃত ছিলে, আমি জীবিত করলাম, এবার তোমরা দুনিয়াতে আসলে, এবার দুনিয়াতে আসলে আমি কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম? ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর গো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কি প্রয়োজন ছিল, আমরা কেন দুনিয়াতে আসলাম, কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন? আল্লাহ যদি আমাদেরকে পাঠালেন তো আবার মৃত্যু কেন দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি পৃথিবীতে তোমাদেরকে আমি এই জন্য পাঠালাম, হায়াত মাউত নামে আল্লাহ এই জন্য আমি দিলাম যে বান্দাকে, আমার বান্দা এমন রয়েছে যারা পৃথিবীতে যাওয়ার পর ভালো আমল করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দান করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে, কবরস্থানের জন্য জমিন ক্রয় করবে, দিনের খিদমত করবে, মা বাবার সম্মান শ্রদ্ধা করবে। আমি আল্লাহ নেক আমল কে করবে এটা দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এবং আমি আল্লাহ মৃত্যু এবং হায়াত দুটি জিনিসকে আল্লাহ আমি দিয়েছি। আমি মানুষ হইয়া
জনম লহিয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জনম লহিয়া সমাজের করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জন্মে লাভ হলো কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি। লিল্লাহে তাকবীর। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে আমার লাঠি। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে আমার লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচির মনমান। মানুষ হইয়া জনম লহিয়া সমাজের করিলাম কি। ভাই আমার, বন্ধু আমার, তবে আমি আপনি দুনিয়াতে আসলাম। আল্লাহ বলছেন তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ জীবিত করে মায়ের পেট থেকে তোমাদেরকে জন্ম দিলাম। আমি আল্লাহ ভূমিষ্ঠ করলাম, তোমাদের কোনো পরিচয় পরিচিত সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করে উজু করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলে, আল্লাহ রব্বুল আমিন গো, আমি তোমার কাছে ফিরে আসলাম। যখনই আপনি হাতটি তুলে বলবেন, রাত 2টার সময় বলবেন, সৃষ্টি করলাম কেন যে কে আমার ডাকে সাড়া দেয়, কে আমাকে এক আল্লাহ বলে মানে, কোন বান্দায় আমার সামনে সাজদা দিয়ে আমাকে খুশি করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। এবার আমরা দুনিয়ায় বসবাস করছি। এবার চলুন, এবার আমরা দুনিয়াতে থাকলাম। আল্লাহ বলছেন মৃত্যু ছিলে জীবিত করে দুনিয়া নিয়ে আসলাম। এবার আমরা দুনিয়াতে থাকার পর আমরা কি করব? আমরা ছিলাম আলামে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। তারপরে আমরা মায়ের পেটে আমরা এসেছিলাম আলামে আজসাম, জিসমের জগতে। বন্ধু আমার, আমি আপনি মায়ের উদরে পৃথিবীতে থাকবে তো থাকবে, কেউ তার মৃত্যু ঘটাতে পারবে না। এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যাকে যখন মৃত্যুর জন্য আদেশ করব তখনই তার মৃত্যু হবে। এবার চলুন বন্ধু আমার, আমি ছিলাম আলামে আরওয়াতে, মায়ের পেট থেকে জীবনটা কাটালাম 10 মাস। এবার আল্লাহ কাউকে 70 বছর যদি বয়স দিয়েছে, তবে মায়ের পেটে জগতে যে আপনি কাটিয়েছেন তার তুলনায় এ দুনিয়ার বয়সটা কম না বেশি? এ দুনিয়ার বয়সটা কম না বেশি ভাই? আপনার কথা বুঝতে পারছেন না? মায়ের পেটে ছিলেন 10 মাস, এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলাম 100 বছর, তো কোনটা বেশি? যা ভাই, আপনারা বাংলা বুঝছেন না নাকি গো? মায়ের পেটে আপনি কতদিন ছিলেন ভাই? একটা বাচ্চা ছেলে মায়ের পেটে কতদিন থাকে? 10। এবার দুনিয়াতে থাকবেন 100 বছর, তো কোনটা বেশি হলো? এ দুনিয়ার বয়সটা বেশি হলো। এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো, এবার তোমরা দুনিয়াতে যে এসেছো আমি আল্লাহ পাঠিয়েছি তো চিরস্থায়ীর জন্য নয়। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়ার মোহে পড়ে, মহাব্বতে পড়ে
তুমি আজকে দুনিয়াকে যতই কামড়ে ধরো না কেন, এই দুনিয়া তোমাকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া তোমাকে ছেড়ে দিতে হবে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বলেন কবি ওই গুলজার, কবর ঠিকানা তোমার, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাই আমার, বন্ধু আমার, তবে আমি আপনি এই দুনিয়ায় 60-70 বছর জীবন কাটাবো, কাটার পরে আমার আপনার একটা জীবন আছে, সেই জীবনটার নাম হলো কবর। ভাই আমার, বন্ধু আমার, আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি, একদিন আমাকে চলে যেতে হবে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, দুনিয়াটা কেমন। আচ্ছা, আপনারা স্কুল লেখাপড়া করেছিলেন, বাল্য জীবনে করেছিলেন তো? করেছেন, কেউ মাদ্রাসায় করেছেন। ভাই আমার, আমরাও করেছি। যখন বাচ্চারা স্কুলে যায়, দেখবেন স্কুলে যাওয়ার সময় বাচ্চা লেট করে যায়, দেরি করে যায় কি যায় না, অনেক রকমের বাহানা করে কি করে না। কিন্তু দেখবেন বন্ধু, ওই বাচ্চাটা যখন স্কুলে যায় আর বসে থাকে, লেখাপড়া করে, কেউ বদমাশি করে, করতে 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 ওই স্কুলে কেউ লেখাপড়া করে ফার্স্ট ডিভিশন করে, আবার কেউ পরীক্ষায় ফেল করে দেয় কে দেয় না। আমার আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়াটা হলো পরীক্ষা, ইমতিহান দাও। এই দুনিয়াতে যাবে, যাওয়ার পরে কেউ পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করবে ভালো আমল করে, আবার কেউ পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা ফেল করে যাবে। ভাই আমার, বলছো আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দুনিয়াটা কেমন রে বান্দা। যে উদাহরণটা আপনাদের সামনে আজকে দিচ্ছি বন্ধুরে, একটা স্কুলে যেমন বাচ্চা লেখাপড়া করে, হঠাৎ করে দেখবেন যখন 12টা হয়ে গেল, যখনই ঘন্টা মেরে দেওয়া হয়, যখনই টন 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 করে ঘন্টা বেজে যায়, বাচ্চা তখন তাড়াতাড়ি করে কোথায় থাকলো তার বসার বস্ত্র, কোথায় থাকলো তার খাতা, কোথায় থাকলো তার কলম, কোথায় থাকলো, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যেই জায়গাটার নাম হলো কবর। তাকে চলে যেতে হবে, আর থাকার উপায় নেই। মৃত্যু নাম তার সময়, হিসাবের সময়টা খুব কাছে। আজকে তুমি ভুলে আছো বন্ধু আমার, আজকে আমি আপনি দুনিয়ার মজা, বিবি বাল বাচ্চার মহব্বতে, বাড়ি গাড়ির বিজনেসের ব্যবসার পিছনে আজকে আমি আপনি মত বলে ভুলে গেছি, কবর বলে ভুলে গিয়েছি। কবরকে আজকে আমাদের মনে নাই, স্মরণে নাই। কিন্তু বন্ধুরে, প্রতিদিন সকালে সন্ধ্যাতে কবর আমাকে আপনাকে ডাক দিতে আছে। ও কবর, ওই কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিতে আছে। ওরে আল্লাহর বান্দা, তুমি তৈরি হও, তৈরি হও, তোমাকে আমার কাছে আসতে হবে। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা
চিন্তা করে দেখরে মন ভাবিয়া। ভাই আমার, বন্ধু আমার, তবে আমার আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে পাঠালাম কেন? এই দুনিয়াতে কে আমার কোন বান্দা নেক আমল ভালো আমল করে আসছে? ভাই আমার, বন্ধু আমার, এবার আবার আপনাকে পিছন দিকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা ছিলাম আলামে আর ওয়াই আলামে আজসাম, তারপরে দুনিয়া। এবার আমার আপনার জীবনটা যখন শেষ হয়ে আসবে, আমার আপনার জীবনটা গলতে 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 আইসক্রিমের মতো বরফের মতো যখন শেষ হয়ে আসবে, কবরের দিকে আমার আপনার জীবনটাকে ধাক্কা মেরে আগিয়ে দিচ্ছে। বন্ধু আমার, যখনই আপনার আয়ু শেষ হবে, মালাকুল মউত আজরাইল এসে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করবে। প্রতিটা মানুষের সাথে সাক্ষাৎ করবেই। সে কে? তার নামটা কি বললাম? মালাকুল মউত আজরাইল। এবার যখন আপনার জীবন শেষ হতে যাবে বন্ধু, আয়ু আপনার বয়স শেষ। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে এটা তুমি ভেবো না, আজকে আমি আসামে রয়েছি, বরপেটা ডিস্ট্রিক্টে, আমার মৃত্যু হবে না বাড়িতে গিয়ে মৃত্যু হবে, আমি এটা ভাবি। আপনি ভাবেন আমার মৃত্যু হবে কোথায়? হয়তো আমার গ্রামের কবরস্থানে আমাকেই সমাজের মানুষ দাফন করবে, কোনো গ্যারেন্টি আছে? ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে তোমার মৃত্যু কেমন ভাবে হবে সেটা তো আমি জানি। আগুনে পুড়ে হবে, না জলে ডুবে হবে, না অ্যাক্সিডেন্ট হবে, না গাছে তুমি ফাঁসি দিয়ে মরবে, না জহর খাবে, না আগুনে পুড়ে তুমি মরবে, কেউ কোনো পৃথিবীর মানুষ বলতে পারবে না কার কোন অবস্থায় মৃত্যু হবে। সেই মৃত্যুর খবরটাও আমি আল্লাহ জানি। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা বোনেরা, এবার চলুন, দুনিয়া শেষ হয়ে গেল, এবার আমাকে আপনাকে চলে যেতে হবে। মালাকুল মউত আপনার কাছে আসবে, তবে মৃত্যু হবে দুই প্রকারের। কয় ভাবে মৃত্যু হবে ভাই? দুই নম্বরে। এক নম্বর হচ্ছে মুমিনের মৃত্যু, আর যেটা মৃত্যু হবে যারা বেদিন বেধর্মী কাফির, যারা কোরআনের দুশমন, রাসূলের দুশমন, হাদিসের দুশমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা এবার দুনিয়ায় তোমরা শেষ করলে, এবার মৃত্যুর জীবনে তোমরা চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা শোনো, তোমাদের কাছে যখন মৃত্যুর সময়টা আসবে, তোমাদের মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে, মওতের কাছাকাছি যখন হবে, তোমার বিবি থাকবে, তোমার ছেলে থাকবে, পাড়া প্রতিবেশী, তোমার কলিজার টুকরো সন্তান ভাই তোমাকে চারিদিক থেকে ঘিরাও করে বসে থাকবে। মালাকুল মউত আসবে, তুমি দেখতে পাবে। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো মানুষকে দেখতে পান আমরা দেখতে পাই মৃত্যুর সমাতে যখন মালাকুল মউত এসে যায়, দেখবেন তখন ওই ব্যক্তি কেমন করে তার যেন চোখগুলো বড় বড় হয়ে যায় কি যায় না, যেন ঠোঁটগুলোকে দাঁতে চিবাতে থাকে, চোখগুলো যেমন কেমন কেমন করে ঘোরে। ভাই আমার, বন্ধু আমার, যদি মৃত্যু কি জিনিস জীবনে কোনোদিন যারা দেখেছেন তারাই বুঝতে পারবে। ভাই আমার, বন্ধু আমার, এবার যখনই মৃত্যুর সময় হবে, আল্লাহর যদি মুমিন বান্দা হন, তবে আল্লাহর রহমতের ফারিস্তার সঙ্গে থাকবেন মালাকুল মউতের সাথে। আসার পর বলবে ওরে আল্লাহর মুমিন বান্দা, ওরে আল্লাহর মুমিন বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাই আমার, বন্ধু আমার, মুমিন যদি আল্লাহর বান্দা হয়, আল্লাহ বলবে রে আমার বান্দা, ফেরেশতা এসে আপনাকে বলবে ওরে আল্লাহর মুমিন গোলাম, চলো চলো চলো, তোমার রব তোমাকে ডেকেছে, তোমাকে আর পৃথিবীতে থাকতে হবে না, তুমি যে মুমিন বান্দা, তুমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও, আর পৃথিবীতে তোমাকে থাকতে হবে না। মুমিন বান্দা যদি হয়, সঙ্গে সঙ্গে
ওই মুমিন আত্মার, মুমিন বান্দার আত্মা থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর মনোনীত ফারিস্তারা, একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দা বলবে, আল্লাহর ফারিস্তারা, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। যখনই হাত বাড়াবে ইজ্জতের সাথে আত্মাটা বেরিয়ে চলে আসবে। ভাই আমার, বন্ধু আমার, কোন টের পর্যন্ত ওই সমস্ত আল্লাহর নাফরমান বান্দাদের আত্মার অবস্থা যখন বের হতে চাইবে না, আল্লাহর ফারিস্তা হাতে এভাবে ভরে দিয়ে যেন টেনে হেঁচড়ে তার আত্মার বান্দা যদি হয়, তবে তার আত্মা থেকে এত আতরের মতো সেন্ট ছুটবে, বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আলহামদুলিল্লাহ। এত মুমিন বান্দার আত্মা থেকে সুন্দর সুন্দর আতর সেন্ট ছুটবে। ফারিস্তারা কোলাকুলি করবে, দোলাদলি করবে, এক কোল থেকে অন্য কোলে নেবে, বলবে আমাকে দাও, সে বলবে আমাকে দাও। সালামুন আলাইকুম বলে তাকে আহলান সাহালান ওয়েলকাম, স্বাগতম জানাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আর বলবে, ওরে আল্লাহর মুমিন বান্দা, এসো এসো এসো, তোমাকে আমি স্বাগতম জানাই, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে এসো। সাথে তার আত্মাটাকে নিয়ে যাবে। আর যারা গুনহেগার, তার আত্মা থেকে এত দুর্গন্ধ কেউ নিয়ে যেতে চাইবে না। প্রথম আকাশে যখন নিয়ে যাবে, আকাশে দরবান বলবে, না না না, কোন তোমরা নালায়েক, তোমরা পবিত্র আত্মাকে নিয়ে এসেছো, যার শরীর থেকে এত গন্ধ সহ্য করা যায় না, তাকে দূরে সরাও, দূরে সরাও। ভাই আমার, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ বলছেন, যারা আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার দেখিয়েছিল, কি হবে কি হবে, আল্লাহকে মানলেই কি হবে, আল্লাহকে না মানলেই কি করে নেবে। আল্লাহ বলছেন, যারা অহংকার করেছে, ওই বান্দাগুলোর যখন আত্মা যেদিন নিয়ে যাওয়া হবে মৃত্যুর পর, তার জন্য আকাশে দরজা খোলা হবে না। আল্লাহর ফারিস্তা বলবে, না না না, অপবিত্র আত্মার জন্য, তার জন্য দরজা খোলা হবে না। ভাই আমার, বন্ধু আমার, অবশেষে ওই আত্মাটাকে আল্লাহর ফারিস্তারা সেখান থেকে যেন ছেড়ে দেবে। ওই রূহ, ওই আত্মা সিজ্জিন নামে 7টা বাগ জমিনের নিচে রয়েছে, যখনই পড়বে, বাঁচাও ওগো আল্লাহ, সহ্য করতে পারি না মাওলা, ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম মাওলা রে, তুমি আমার প্রতি দয়া করো, মায়া করো মাওলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের নবী বলছে, ওই গুনাহগার বান্দাটার আত্মা যখন সিজ্জিন নামে জায়গায় পড়বে, এত জোরে চিৎকার করবে, যেখানে সূর্যটা ওঠে আর যেখানে সূর্যটা ডুবে, এত দূর পর্যন্ত গুনাহগার বান্দার মুখের আওয়াজটা চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এবার আপনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর এবার যখন গ্রামে গঞ্জে চারিদিকে এলান হয়ে গেল, মোবাইলে খবর হয়ে গেল, আপনার জন্য কবর খনন করতে চলে গেল, কেউ কাপড়ের কাপড় কিনতে গেল, কেউ এবার গরম জলের ব্যবস্থা করতে শুরু করে দিল। ভাই আমার, বন্ধু আমার, নির্ধারিত যখন সময় হয়, মসজিদে মাইকে এলান হয়ে গেল 10টার সময় জানাজার নামাজ, যেই যেখানে আছেন তাড়াতাড়ি করে উপস্থিত হন। ভাই আমার, বন্ধু আমার, নির্ধারিত সময়ে ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিয়ে 4 পাইতে করে ওই গুনাহগার বান্দার আত্মাটাকে নিয়ে কবর নামে জীবনের বাড়িতে নিয়ে যায়। নারে তাকবীর। ভাই আমার, এলান হয়ে গেল, গোসল হয়ে গেল। আচ্ছা ভাই, মানুষের জীবনটা কেমন? আল্লাহ বলছেন, তুমি কেমন করে আমাকে অস্বীকার করো বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, হতেই হবে। এই দুনিয়াটা হচ্ছে এয়ারপোর্টের মতো, এই দুনিয়াটা হচ্ছে স্টেশনের মতো, এই দুনিয়াটা হচ্ছে
ভাই একটা বাস স্ট্যান্ডের মতো, যেমন আজ আপনি এখানে আছেন, আমি আছি, কিছুক্ষণ পর চলে যাব, আপনিও চলে যাবেন, ঠিক দুনিয়াটা হচ্ছে এরকম। 70, 80, 50, 40, 30, 20 বছর আল্লাহ যাকে যেরকম আয়ু দিয়েছেন সেই জীবন যাপন করে আবার তাকে যখন দেখবেন প্ল্যাটফর্মে, যখন 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা ঢুকে, এলান হয়ে গেল এত নম্বর গাড়ি এত নম্বর প্ল্যাটফর্মে ঢুকে, ঠিক তখনই আপনি তাড়াতাড়ি করে ব্যাগগুলো কাপড় বস্ত্র গুটিয়ে এবার আপনি আপনার সিটে গিয়ে বসেন কি বসেন না? ঠিক তেমনই হচ্ছে দুনিয়া। আপনি ঘুরছেন ফিরছেন, চলছেন ফিরছেন, বাংলা, বাড়ি, গাড়ি, চাকরি বাকরি ইত্যাদি, যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, হুইসেল আসবে, যখনই সিটি বেজে যাবে, আপনাকে পৃথিবীতে আর থাকতে হবে না, চলে যেতে হবে। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। ভাই আমার, বন্ধু আমার, যে কবর নামে বাড়ি আমাকে আপনাকে ডাক দিতে আছে, যেই কবর এত মারাত্মক জায়গা, ওই কবরে আমাকে আপনাকে একদিন যেতেই হবে, কোনো নিস্তার নাই। বন্ধুরে, যারা অট্টালিকায় বাস করতেন আজকে তাকে দেখেন এমন একটা বাড়িতে থাকতে হয়, যেই মানুষটার, যেই বান্দাটার শরীরে একটা মশা পর্যন্ত বসতে পেত না, প্রতিদিন লাফাই সাবান দিয়ে, লাখ সাবান দিয়ে গোসল করতেন। বন্ধু আমার, যেই কবরে আমাকে আপনাকে থাকতে হবে মাটির ঘর, যেই ঘরটা হলো একাকীর ঘর, যেই জায়গাটা হলো সাপ বিচ্ছুর ঘর, যেখানে কেউ যাবে না, কেউ সঙ্গে হবে না, কেউ আপনাকে সঙ্গে নিয়ে যাবে। বন্ধুরে, কবরে রেখে দেওয়ার পর আপনার কলিজার টুকরো পর্যন্ত চলে আসবে, কেউ আপনার সঙ্গে হবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা পয়সা গয়না গাঠি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, যেই মানুষগুলো শরীরে একটা মশা পর্যন্ত বসতে পেত না, আজকে তাদের কবরে কাঁটার গাছ তৈরি হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, এত সুন্দর করে বাড়ি গাড়ি সুন্দর করে সাজালেন, কিন্তু ওই কবর নামে বাড়ির জন্য আমি আপনি কিছুই করি। গরিব, এই দুনিয়াটা হলো গরিব খানা, দুনিয়াটা হলো মুসাফির খানা। বান্দা, এই দুনিয়ার মোহে পড়ে কবরের জীবনকে তোমরা ভুলে যাবে না, একদিন তোমাদেরকে কবরে আসতেই হবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনারা জলসা দিয়েছেন কবরস্থানের জন্য, এই জন্য আজকে আমি এই বয়ানটা ধরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, মৃত্যুবরণ করতেই হবে, আর যখনই মৃত্যুবরণ করবে কবর নামে জায়গাতে তোমাদেরকে একদিন আসতেই হবে। কবর আজকে ভুলে আছেন, বিবি বাল বাচ্চা পরিবার পরিজন নিয়ে মানুষ এত মত্ত, আজকে মনে হচ্ছে পৃথিবী আমাদের কাছে ছাড়তে হবে না। বন্ধুগণ, একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নয়, একদিন মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবীতে যদি কাউকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন, পৃথিবীতে সবচাইতে প্রিয় বান্দা, আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর ভালোবাসা বান্দা যদি ছিলেন তো কে? তিনি বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকেও পৃথিবীতে বাঁচতে হয়নি, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এবার যে বিষয়টা নিয়ে বলছিলাম, কবর, দুনিয়াতে সব কিছু করলেন, মৃত্যুবরণ করলেন, তারপরে কবর কি জায়গা? গ্রামের সমাজের মানুষেরা যখনই 3 খাবল করে মাটি দিয়ে দিবে, যখনই মাটি দেওয়ার পর বন্ধুরে বাড়ি ফিরে চলে যাবে 40টা কদম। কয় কদম বললাম?
40টা কদম যখন ফিরে চলে যাবে, আতারে মালাকানে, দুইজন আল্লাহর ফারিস্তার সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। বন্ধু আমার কাছে আপনার কাছে একদিন আসবে। প্রতিটা মানুষের সঙ্গে এই ইতিহাসগুলো, এই জীবনগুলো ঘটবে বন্ধুরে। যখন রেখে চলে যাবে, আল্লাহর ফারিস্তা এসে তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। বন্ধু আমার, আপনার ছেলে, আপনার ভাই যে আদর করে সুন্দর করে আপনি মানুষ করে রেখেছিলেন, সেদিন আপনি কবরে বসে আপনার কলিজার টুকরো সন্তানের পায়ের আওয়াজ, পায়ের জুতোর শব্দগুলো কবরে শুনতে পাবে। বলবেন, কলিজার টুকরো বেটা, ওরে আমার কলিজার টুকরো সন্তান, একটু কি মায়া হলো না, একটু কি দয়া হলো না? বেটা রে, কেমন করে আমাকে তোরা রেখে চলে গেলি? বন্ধু আমার, পিছন দিকে আর কেউ ফিরে দেখবে না, এরই নাম হলো দুনিয়া। কোন মানুষ আপনার পিছনে আসবে না ফিরে? এবার বন্ধুরে কবরে শুরু হয়ে গেল 3খানা প্রশ্ন। আল্লাহর নবী বলছেন, 2জন ফারিস্তা আসবে, আসার পর আপনাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে আল্লাহর বান্দা, বল তোর দিন কে, তোর নবী কে, তোর দিন ইসলাম কে, তোর রব কে? বন্ধু আমার, যদি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, আপনার জীবন কামিয়াব, ধন্য হয়ে যাবে। আর যদি আপনি বলেন লা, আপনি যদি বলেন হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আল্লাহ, যখনই বলবেন বন্ধু, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে। আল্লাহ বলবেন, ফারিস্তারা রে, তার কবরে তোমরা জাহান্নামের আগুনকে তোমরা জয়েন করে দাও, জাহান্নামের পোশাক তাকে পরিধান করাইয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এবার ডাক চলে আসবে। বন্ধু আমার, আল্লাহর ফারিস্তা যে কবরে তাকে শাস্তি দেবে, একজন হবে বন্ধ, একজন হবে বদী, 2জন ফারিস্তা এমন ভাবে প্রহার করবে, মারবে। বন্ধু আমার, কান্নাকাটি করতে গেলে বধির ফারিস্তা শ্রবণ করতে পাবে না, সে শুনতে পাবে না যে বান্দা কি বলছে, কি চিৎকার করছে। আর যে মারবে সে অন্ধ, কোথায় লাগলো, কোথায় মারছে সে দেখতে পাবে না। কতদিন চলবে? আল্লাহ বলছেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যতদিন না হবে ততদিন কবরে ওই গুনাহগার বান্দার আযাব চলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, কবরের আযাব সত্য, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে পানাহ দাও। বান্দারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছে, বান্দা কবরের আযাব বড় কঠিন। নবী বলেন, উম্মতের দল, তোমরা কবর বলে যারা উত্তর দিয়ে দিল, তার জন্য আর কোনো বাধা নাই। কবরটাই হচ্ছে মেন এগ্রিমেশন, কবরটাই হচ্ছে প্রথম স্টেশন। বন্ধু আমার, এখানে যে পাস পেয়ে গেল, সব জায়গায় পাস, এখানে যে ফেসে গেল সেই চিরজীবন ফাঁসতেই থাকবে, তার জন্য আর কোনো পথ থাকবে না। সম্মানিত দিনী বন্ধু, আজ কবর বলে আজকে আমি আপনি বলে ভুলে গেছি। বন্ধু আমার, যারা মুমিন হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ডাক আসবে, একটা নিদা আসবে। আল্লাহ বলবেন, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ বলবেন, ফারিস্তারা সম্মানের জান্নাতি পোশাক তার বিছানা তার কবরে বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহর ফারিস্তারা বলবে, নাম কানামিল আরশ, হে আল্লাহর মুমিন বান্দা, তুমি ঘুমিয়ে যাও। যেমন একটা নতুন বর, নতুন কনে, নতুন জামাই বউ আরামে ফুলসজ্জা রাত্রে ঘুমায়, সেরকম ভাবে তোমরা ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে আর কোনো চিন্তা ভাবনা টেনশন হবে না, তাদের ঘুম ভাঙবে না, কোনো ডিস্টার্ব দেনেওয়ালা কেউ হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন ফারিস্তাকে বলবেন, তুমি তোমার বাঁশিতে ফুৎকার মারো, সেদিন তাদের ঘুম ভাঙবে।
সেদিন বলবে আমরা এই তো কেবলমাত্র ঘুমালাম, আমাদেরকে কে জাগিয়ে দিল? বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি বছর কবরে কেটে যাবে, টের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই হচ্ছে কবরের জীবন। এবার যারা ভালো আমল করেছে তাদের জন্য জান্নাতের টুকরো, আর যারা ভালো জীবন আমল করতে পারেনি কবরটি তার জন্য জাহান্নামের টুকরা। সম্মানিত দিনী ভাই, এই হচ্ছে কবর। যে কবর দেখে আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, হযরত ওসমান গনি কেঁদেছেন, বিশ্বনবীজি কেঁদেছেন। আল্লাহর নবী একটা জানাজায় পৌঁছালেন। শুধু কবর বলে বলছিলাম বন্ধুরে, যে কবর বলে আজকে আমি আপনি কোনোদিন মনে করি না। ভাই আমার, যদি কবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন, বান্দা এই কবর দেখতে গেলে মৃত্যু বলে তোমাদের স্মরণ হবে। আজকে আমার বাবা ঘুমিয়ে রয়েছেন, আজকে আমার দাদা ঘুমিয়ে রয়েছে, আমার সমাজে আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, অথচ আপনি কেন এত ভারাক্রান্ত, এত চিন্তিত? আল্লাহ নবী বলছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, তোমরা এ কবরের জন্য প্রস্তুতি নাও, এ কবরের জন্য তোমরা প্রস্তুতি নাও। এ কবর কাউকে পরিচয় নেবে না। নবীর বেটি মা ফাতেমা তুজহরা জান্নাতের সরদারনি, তাকে কবরে তোর ভিতরে রাখা হচ্ছে। ইমামে হাসান হোসেনের আম্মাকে রাখা হচ্ছে, আলীর স্ত্রীকে রাখা হচ্ছে, বিশ্ব নবীর কলিজার টুকরো ফাতেমাকে কবর নাবে সফরে তোমরা পাড়ি দিবি। ভাই আমার, বলছো আমার, এমন একজন সাহাবা যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কবরকে দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব